ভেরি কংগ্রাচুলেশনস হাউস অফ বিউটি বাই নুসরাত। নুসরাত আমার সামনেই আছে আপু। ও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার নিজের পার্লার থাকার পরেও আমি বসুন্ধরাতে স্টে করি, বসুন্ধরা আবাসিক। সেখানে আসলে এত সুন্দর পার্লার নেই। আর আপনারা সকলেই জানেন যে মাঝে মাঝে কিন্তু অনেক যানজটের কারণে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না। যেখানে স্টে করি সেই আশেপাশে যদি একটা লাক্সারিয়াস পার্লার হয়, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় শুধু আমি ওপেনিং করিনি, এখানকার ক্লায়েন্টও আমি। আর সামনে ঈদ, ঈদ উপলক্ষে ডেফিনেটলি পার্লার ওনাররা অনেক বেশি অফার দিয়ে থাকে। আর আজকে খুব প্রাইম একটা জায়গা, যেটা হচ্ছে কি বসুন্ধরা আবাসিকের সবচেয়ে প্রাইম লোকেশন, যে সিক্স বিজনেস টাওয়ারের যে বিল্ডিংটা, সেটার দোতলাতে হাউস অফ বিউটি বাই নুসরাতের বিউটি পার্লারটা, যেটা ইন্টেরিয়র অনেক সুইট, অনেক সুন্দর। বিশেষ করে মেয়েরা তো একটু রিল্যাক্সিং এর জন্য আসে। রিল্যাক্সিং মানে যে শুধু আপনি এখানে সার্ভিস নেবেন তা কিন্তু নয়, পাশাপাশি আপনাকে কিন্তু ইন্টেরিয়রও হতে হবে, যে আমি কতটা রিল্যাক্স ফিল করছি, শান্তি ফিল করছি। তো ওভারঅল মানে বলতে পারি যে এত ভালো, এত সুন্দর। আমি অনেক পার্লার ওপেনিং করেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার চোখে অন্যরকম লাগলো। ফার্স্টে আমি এন্ট্রেন্সে যেমন দেখেছি যে তারা এন্ট্রেন্স যেমন হচ্ছে যে আমি হয়তো পার্লারে আসলাম, আমার সাথে আমার মামা চাচারা বা আমার ফ্যামিলি মেম্বার্স অন্য কেউ আসতে পারে, তারা হয়তো সার্ভিস দেবেন না বাট ওয়েট করবে। এই যে একটা ওয়েটিং এরিয়া, এবং পার্লারে এসে যে পেমেন্টের ব্যাপারটা অনেক সময় থাকে যে মেয়েরা যেহেতু পার্লারে আসে, হেয়ার ওয়াশের ব্যাপার থাকে, ম্যানিকিউর পেডিকিউরের ব্যাপার থাকে, তখন তারা তাদের মতো করে স্বাচ্ছন্দ্য রকম কাপড় পরে। সেক্ষেত্রে অনেক পার্লার হয় কি যে এন্ট্রেন্সটা এবং পার্লারের কাজের জায়গাটা প্রায় কাছাকাছি থাকে। তো এই যে আমি যেটা দেখলাম যে আলাদা করা আছে, মানে যেখানে হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রেন্স আর ওটার ভেতরে যাওয়াটা কিন্তু অনেকটা প্রাইভেসি, এই বিষয়টা সত্যিই ভালো লেগেছে। প্রথমে বলবো আমি নিজে অনেক সিক, আমার কথাই বুঝতে পাচ্ছেন। আমি বেশ ২-৩ দিন আগে অনেকটা অসুস্থ ছিলাম ওয়েদারের জন্য। এটা আসলে কিছু করার নেই। তবে আমি বলবো যে পার্লার শুধুমাত্র ওয়েদার না, অল টাইম মানুষকে নতুন করে প্রেজেন্ট করে। কারণ আপনি যখন দেখবেন যে ২-৪ দিন ৫ দিন আমরা প্রচুর ওয়ার্ক করছি, কাজ করছি, তখন আমাদের অনেক বেশি কি হয় যে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। সেই রিল্যাক্সিং এর জন্য কিন্তু আমাদের পার্লারে আসতে হয়। এবং পাশাপাশি যেটা হয় যে আমাদের চুল অনেক উস্কো খুস্কো হয়ে গেছে, আমরা ওটাকে আরো মসৃণ করবো, একটু নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করবো, সেখানেও পার্লারে আসতে হয়। শুধু ওয়েদার চেঞ্জের জন্য পার্লার না, পার্লার আসলে লাইফস্টাইলের একটি পার্ট। আমরা এস্থেটিকে গিয়েছি, এটা আপনি একটু বলে দিন। হ্যাঁ, ও আমরা এস্থেটিকে আচ্ছা গিয়েছি। আচ্ছা আচ্ছা। বাই দ্য ওয়ে, হাউস অফ বিউটি বাই নুসরাত শুধুমাত্র বিউটিতে নাই, বিউটিফিকেশনটাকে আরো এনহ্যান্স করার জন্য মানে এনহান্স করার জন্য তারা কিন্তু আরো অ্যাস্থেটিক্স এ চলে যাচ্ছে। ডক্টর হোপফুলি আছেন। হোপফুলি খুব দ্রুত হয়তো বা দেখবেন, এবং ডক্টরও আছে তাদের। সো বাকিটা আপু ভাই খুব কথা সুন্দর একটু বলতে পরে পারবে। বলুন। নিজেও একজন সেলুন ওনার, সেক্ষেত্রে আপনি এই ব্র্যান্ড প্রমোশন বা ওপেনিং এর ক্ষেত্রে নিজেকে বাছাই করেন কিভাবে? যে এখানে আসলে কেমন ভালো লাগবে? প্রথমে অবশ্যই যেহেতু আপনি ফার্স্টে আমার অ্যান্সারটা দিয়ে দিলেন, আমিও যেহেতু স্যালুনে আছি, সো ডেফিনেটলি উনি আমার একজন সহকর্মী। সো আমরা কলিগ বলতে পারেন, নাম্বার ওয়ান বিজনেস কলিগ ডেফিনেটলি, কারণ আমারও সেম সেক্টরে আছে। সো একজন কলিগকে আরেক কলিগ সাপোর্ট করবে, এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড সেকেন্ডলি আমি বরাবরই এক কথা বলে আসছি, আপনারা দেখে থাকবেন, আমি মেয়েদেরকে অনেক সাপোর্ট করতে পছন্দ করি। সো আমি যখন কোনো মেয়ের পাশে যেতে পারি, তখন মনে হয় যে আমি বিগত যে কাজ করেছি সেই সার্থকতা খুঁজে পাই। আর ডেফিনেটলি যখন আমি দেখেছি বসুন্ধরা এরিয়াতে এত সুন্দর লাক্সারিয়াস একটা পার্লার, সো কেন নয় আমি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।